হ্যালো, আমি অলিভিয়া। আপনাদেরকে আমাদের চ্যানেলে স্বাগত। আচ্ছা, বাড়িঘর নিয়ে তো আমাদের প্রত্যেকেরই নিত্য নতুন স্বপ্ন থাকে। আমরা চাই আমাদের প্রত্যেকের একটা নিজস্ব স্বপ্নের বাড়ি তৈরি হোক। আমাদের কাছে আমাদের বাড়ি আমাদের প্রাণ শক্তি যোগায় শুধু না, আমাদের একটা পজিটিভিটিও আমাদের সঙ্গে বহন করে। আচ্ছা, আপনারা বা আমরা তো প্রত্যেকে বাড়ির প্রত্যেকটা কোণাকে সুন্দর করে সাজাই আমাদের ক্ষমতা অনুযায়ী। কখনো কখনো আমরা বাড়িতে দামি সোফা, দামি ফার্নিচারের সঙ্গে সঙ্গে সুন্দর সুন্দর গাছও লাগাই, ব্যালকনিটাকে সুন্দর করে সাজাই। আমরা বিভিন্ন রকম ডোর করি, আয়না লাগাই চারিদিকে, বিভিন্ন রকমের ফটো ফ্রেম লাগাই। কিন্তু আপনি কি জানেন, কিছু কিছু বাস্তু এমন ফ্যাক্টর আছে যেগুলো যদি আপনি আপনার বাড়িতে লাগান, সেখানে আপনার জন্য আপনার বাস্তু ক্ষতিকারক হতে পারে। ঘর সাজানোটাও কিন্তু জ্যোতিষীর ইচ্ছা অনুযায়ী হওয়া উচিত। আপনার জন্য আপনার বাস্তু কেমন হবে সেটা অবশ্যই জানতে হবে আমাদের বিখ্যাত অ্যাস্ট্রোলজার ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রীর কাছেই। আমরা চলে এসেছি, জানবো বাস্তুগত বিভিন্ন রকম প্রশ্ন, আর উনি দেবেন আমাদের সহায়তার জন্য বিভিন্ন ধরনের উত্তর। নমস্কার দাদা। নমস্কার। আজকে আমরা একটু বাস্তু নিয়ে আলোচনা করব। বেশ। তো আপনি বলুন যে আমাদের স্বপ্নের বাড়ি যখন আমরা গড়বো, তখন আমরা কোন দিকে কিভাবে কি রাখলে আমাদের জন্য সেটা সুইটেবল হবে? অনেকেই দেখা যায় যে নতুন বাড়ি করছে, হঠাৎ করে বাড়ি করার পরই কিছু সমস্যা তাদের জীবনে শুরু হয়। বাড়ি সে করছে মানে একটা কেউ লাক্সারিয়াসের জন্য বাড়ি মুভমেন্ট করে, একটা কেউ নিড বেসে বাড়ি মুভমেন্ট করে। তার মানে তার তখন থেকে ভালো সময় এসছে ধরে নেওয়া যেতে পারে, তাই সে বাড়ি চেঞ্জ করছে বা বাড়ি করছে বা অর্থনৈতিকভাবে সে অনেকটা স্টেবল। কিন্তু এই যখনই একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে মুভমেন্ট করলো বা বাড়ি কিছু রেনোভেশন করলো, হঠাৎ করে দেখা যাচ্ছে একের পর এক কারো শরীর খারাপ হচ্ছে, বা তার কর্মের জায়গায় কোনো অসুবিধা আসছে, বা বাড়িতে কোনো নানা রকম নেগেটিভ কিছু কাজকর্ম চলছে, বা তাদের নেগেটিভ কিছু প্রভাব আসছে জীবনে। সেক্ষেত্রে আমি সবসময় বলবো বাড়ি কেনার আগে জায়গাটা অবশ্যই একবার পরখ করা দরকার, বা বাড়ি তৈরি করার আগে জায়গাটা, যে জায়গার উপরে উনি বাড়ি করছে সেটা অবশ্যই দেখা দরকার যে সেটা নেগেটিভ কোনো জায়গা কি কোনো পজিটিভ জায়গা। আচ্ছা, এবার ক্ষেত্রে কি হয় যে অনেকে তো ফ্ল্যাট কেনে, তখন তো সে জায়গার কি করে দেখবে, কারণ যারা ডেভেলপার আছে তারা অলরেডি সে জায়গা ভর্তি করে তারপরে সেখানে কাজ করছে। সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনি যে ফ্ল্যাটটা কিনছেন, প্রথমে অ্যাডভান্স দেওয়ার আগে অবশ্যই একজন ভালো বাস্তুবিদ বা একজন অ্যাস্ট্রোলজারকে দেখান। তিনি তাহলে আমাদের কিছু কিছু জিনিস থাকে যেগুলো আমাদের নেগেটিভ প্রভাব ফেলে, সেগুলো আপনাকে বলে দেবেন। আচ্ছা। বা আপনি যে বাড়িটা কিনছেন তার তো একটা ছক করানো আছে, সেই ছকটা নিয়েও আপনি দেখাতে পারেন। অনেক সময় ফিল্ডে যাওয়া হয় না, সেই ছকটা নিয়েও দেখাতে পারেন কোন ফেসিং এটা বাড়ি। সাউথ ফেসিং হলে সাউথ ফেসিং, নর্থ ফেসিং হলে নর্থ ফেসিং, বা সাউথ ইস্ট ফেসিং। কিছু ফেসিং থাকে যেগুলো খুব পজিটিভ এনার্জি দেয়, কিছু ফেসিং থাকে যেগুলো খুব নেগেটিভ এনার্জি দেয়। এবং ফ্ল্যাটের মধ্যে বা বাড়ির মধ্যে বেডরুমটা কোন দিকে আছে, মাস্টার বেডরুমটা কোন দিকে করতে চাইছেন আপনি, এবং টয়লেটটা আপনি কোথায় করতে চাইছেন, আপনার ঠাকুর ঘরটা কোন দিকে করতে চাইছেন। যেহেতু ফ্ল্যাটে কি হয় অটোমেটিক সেগুলো তৈরি হওয়া থাকে অলরেডি। তার ক্ষেত্রে কি হয়, হয়তো দেখা গেল যে টয়লেটের সামনেই হয়তো ঠাকুর ঘর করে দিয়েছে, বা টয়লেট আর ঠাকুর ঘরের দেওয়াল হয়তো একসাথে করেছে, কিচেনের টয়লেটের দেওয়াল একসাথে করেছে। সেখান থেকে নেগেটিভ আসতে পারে কি পজিটিভ আসতে পারে, বা যদি আপনি কিনে নিয়েছেন সেটা কিভাবে ঠিক হবে, সেখানে কিছু আমাদের বাস্তু রেমেডিস থাকে, সেগুলো দিয়ে আপনাকে ঠিক করা যেতে পারে। আমি এই প্রশ্নেই আসতাম, ধরুন আমাদের কাছে রেডি, আমার কিছু করার নেই, 5 বছর ধরে আমি এই ফ্ল্যাটে অবস্থান করছি এবং এর ফলে আমার লাইফে অনেক রকম সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। আমার কিছু ভাঙা সম্ভব নয়, আমার কিছু জোড়া লাগানো সম্ভব নয় নতুন করে। আপনাদের কাছে কি এমন কোনো রেমিডিস বা পন্থা আছে যেটাকে আমরা সেখানে লাগিয়ে বা কিছু কিছু যা কিছু করে আমরা সেটাকে একটা রেমেডি পারপাস ইউজ করতে পারি, মানে রোগীকে ওষুধ দিয়ে আমরা সুস্থ রাখতে পারি? কিছু জিনিসের রেমেডিস একদমই হয় না, কিছু জিনিসের অবশ্যই রেমেডিস আছে। আচ্ছা, ঠিক আছে। যেমন দেখো, কারোর যদি কেউ নর্থ ইস্টের জায়গায় টয়লেট করে বসে, সেটা তো একদম পুরোপুরি ভাবেই নেগেটিভ। সেখানে অনেকে হয়তো বলবে আমি এই রেমেডিস করে দিচ্ছি, অমুক যজ্ঞ করে দিচ্ছি, অনুক হোম করে দিচ্ছি, সেখানে ঠিক হয়ে যাবে। এইরকম কিছু পার্টিকুলার কিছু রিজন আছে, সেগুলোতে কোনো রেমেডিস কাজ করবে না, সেগুলো ওকে ভাঙা ছাড়া উপায় নেই, বা ওই বাড়ি চেঞ্জ করা ছাড়া উপায় নেই। সে কোনোদিন ওখান থেকে কোনো পজিটিভ রেজাল্ট পাবে না। নর্থ ইস্টে কারো যদি টয়লেট থাকে, আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি বাড়িতে একটার পর একটা তার রোগ জ্বালাতে পয়সা দিতে দিতে সে শেষ হয়ে যাবে। বাড়ি ছাড়াও তাকে করতে পারে।
আচ্ছা, সেখান থেকে তাকে বাড়ি থেকে তাকে ব্যস্তর মতো ব্যবহার করতে পারে। বাড়িতে এমন কিছু নেগেটিভ প্রভাব তার সাথে তৈরি হবে, বাড়িতে কারোর সাথে কারোর মিল থাকবে না, ভালোবাসা থাকবে না, একটার পর একটা রোগ জ্বালা অশান্তি, অর্থনৈতিক জায়গা কিছুতে ভাবে টাকা সেভিংস করতে পারবে না, এগুলো কিন্তু। এবার কিছু এমন জিনিস থাকে, রিজন থাকে, যেগুলো রেমেডিস দেওয়া সম্ভব। কিছু কিছু রেমেডিস দেওয়া সম্ভব, যেমন ধরুন আপনি বাড়ির মধ্যে হয়তো কিচেন টয়লেট একটু পাশাপাশি করে ফেলেছেন, বা টয়লেটটা একটু মিডিল পর্শনে কোনো জায়গায় করা, সব জায়গাতে সবসময় ভাঙা সম্ভব নয়, সেগুলোর কিছু রেমেডিস অবশ্যই আছে। বাস্তুবিদ যারা আছেন, আমি নিজেও বাস্তু করি, আপনারা যখন বাস্তু দেখাবেন অবশ্যই ফিল্ডে যে দেখানোর চেষ্টা করুন, তাহলে কিন্তু ব্যাপারটা আমার বুঝতে আরো অনেক সুবিধা হবে। এবার এগুলো না একটা ডিগ্রিগত ব্যাপার থাকে, যে বাস্তুটা কতটা অ্যাঙ্গেলে কোন দিকে মুভমেন্ট করছে, আমরা খালি চোখে সেটা দেখতে পাই না। না, আমাদের কিছু হয়তো ডিটেক্টর আছে, সেগুলো দিয়ে আমরা যখন, কম্পাস আছে বা আমাদের কিছু স্টিক আছে, সেগুলো দিয়ে আমরা যখন দেখি, তার মতো করে কিছু বাস্তু মিরর আছে, কিছু প্লেট আছে, বা কিছু ইনক্লুডিংস করা যায় এই তুলে বা দেওয়ালে, সেগুলো আমরা করে দিলে সেখান থেকে নেগেটিভ এনার্জিটা অনেকটা পজিটিভ হয় এবং 100% সেখান থেকে ভালো ফল পাবে। আচ্ছা, আর একটা জিনিস আমি দেখেছি, মানে আমার একজন পরিচিত, মানে সে যখন ভাড়া বাড়িতে থাকতো, সে খুব সুস্থ সুন্দর জীবন কাটাতো পরিবারকে নিয়ে, কিন্তু তারপরে যখন সে নিজের বাড়ি করলো এবং তার কাছে নিজের বাড়িটা সব মানুষের কাছে আনন্দদায়ক হয়, সে যখন গেল তার লাইফে একটার পর একটা অবস্টাকেল আসতে শুরু করলো। 1 নম্বর, 2 নম্বর দেখেছি একজনকে এমন, বাড়ি হচ্ছে আমার বন্ধুরই বাড়ি হচ্ছে, তার কাকা ইলেকট্রিকের কাজ হচ্ছে, বাড়ি তৈরি, ইলেকট্রিকের কাজ হচ্ছে, তো উনি গেছেন কিছু সুইচ টেপাটিপি করতে করতে, ওখানে হঠাৎ উনি পড়ে মারা গেলেন। এমনও দেখেছি নতুন বাড়ি চাল ঢালাই হয়েছে, মানে চাল ছিল তো অ্যাসবেস্টস বা টালি, সেখান থেকে সুন্দর করে সে একটা মেরামতি করে ঢালাই করছে, অনেক পয়সা কষ্ট করে জোগাড় করে। তারপরে তিনি সেখানে আর বসবাস করার অবস্থায় রইলেন না, কারণ তার কোনোভাবে আকস্মিক মৃত্যু হলো এবং তিনি চলে গেলেন। এগুলো কি বাস্তুর এফেক্টেই হয়? 100%। বাস্তু হচ্ছে আমাদের মন্দির, আমরা সেই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো বাস্তু যদি হয়, তবেই দেবতাদের বসবাস হয়। আমরা হচ্ছে দেবতা, তাই না? এবার যদি দেখো যে সেই বাস্তুটাই হতে পারে, যেরকম তুমি যে কাজটা বললে, যে কারণগুলো বললে, এই কারণ থেকে আমি এটাই বলবো যে সেই জায়গাটা কোনো অত্যন্ত পুরোনো দিনে, অনেক পুরোনো দিনে সেখানে কিছু নেগেটিভ কাজ হতো, বা কোনো রকম ভাবে কোনো নেগেটিভ এনার্জি ওখানে ইনভলভ আছে। অনেক জায়গায় আমরা আগে দেখেছি যেগুলো আজকে ভরাট হয়েছে, সেখানে হয়তো দেখা যাচ্ছে শ্মশান ছিল অনেক পুরোনো আগে, বা যেখানে হয়তো মার্ডার করে ফেলা হতো, বা কোনো রকম ভাবে খারাপ কিছু জিনিস ওখানে ফেলা হতো। অনেক সময় দেখা যায় যে আগেকার দিনে যখন পরলোকিয়া কর্ম করতো, শ্রাদ্ধ শান্তির ব্যাপারগুলো যেখানে ফেলা হয়, সেখানেও কিছু নেগেটিভ এনার্জি থেকে থাকে। এইগুলো হয়তো 40 বছর 50 বছর পরে জায়গাটা ভরাট করে পূর্ণ হয়ে গেছে, কিন্তু কিছু নেগেটিভ এনার্জি সেখানে এখনো থেকে গেছে। তারা চায় না সেই বাস্তুরায় নতুন কেউ এসে তাদেরকে ডিস্টার্ব করুক, তখন এরকম নেগেটিভ কিছু ঘটনা ঘটতে থাকে। ফ্ল্যাটেও হয় অনেক সময়, পুরোনো ফ্ল্যাট যারা কেনে তাদের দেখবে এরকম ঘটনা বেশিরভাগ ক্ষেত্রে ঘটে। কারণ কেউ যখন একটা ফ্ল্যাট ছেড়ে যাচ্ছে, সে কিছু না মনে খুব আশা নিয়ে সেখানে এসেছিল, তার কোনো কিছু জিনিস পূরণ হয়নি, বা সেখানে কোনো এমন অঘটন ঘটেছে সেটা সে না জানিয়ে ফ্ল্যাটটা বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে। সেই নেগেটিভ এনার্জিটা কিন্তু ভীষণ ভাবে ডিস্টার্ব করে নতুন যারা আসে তাদের ক্ষেত্রে। এক্ষেত্রে বলবো অবশ্যই রেমেডি সম্ভব, সেক্ষেত্রে আপনারা অবশ্যই একবার যোগাযোগ করতে পারেন। দাদা খুব ছোট্ট করে একটু বলে দিন, হয়তো পুঙ্খানুপুঙ্খ বলা সম্ভব না, কারণ বাস্তুটা যে যে পার্সোনাল হয়, পার্সোনাল না দেখে তো কাউকে বলা সম্ভব না, তবুও ঠাকুরঘর কোন দিকে হতে পারে, কিচেন কোন দিকে হতে পারে, বসার ঘর বা একজনের স্টাডি রুম কোন দিকে হতে পারে, যদি ছোট্ট করে একটু বলে দেন যে মেনটেনটা আমরা কোন দিকে মোটামুটি করতে পারি। অবশ্যই মানে স্পেসিফিক্যালি আপনার কাছে আসা তো দরকারই, না হলে কোনটা কোন ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি এটা পূর্ব দিক, কিন্তু কতটা পূর্ব কতটা পশ্চিম ঘেঁষা হয়ে গেছে সেটা এটা একমাত্র আপনারই পারবেন সেই জায়গাটাকে। মিনিমাম যেগুলো জিনিসগুলো দেখবেন, নরমাল জিনিসগুলো, অবশ্যই বাড়িতে একটা ঠাকুরঘর তো আপনাকে করতেই হবে। একদমই তাই। সেটা নর্থ ইস্টে আছে কিনা দেখুন, নর্থ ইস্টে ঠাকুরঘর হলে ভালো, সাউথ ফেসিং বাড়ি হলে ভালো। এগুলো অবশ্যই আপনারা দেখবেন। এবং সাউথ ইস্টে কিচেনটা আছে কিনা দেখুন, এগুলো অগ্নিস্থান। নর্থ ইস্টে যেমন ঈশান কোণ, সেখানে দেবতাদের স্থান। মিডিলে যেন আপনার টয়লেট না থাকে, এগুলো দেখবেন। বা যে রুমগুলো সেই বাড়ির কর্তা শোবেন, সেই রুমটা দেখবেন একটু পূর্ব দিক ঘেঁষা কিনা। কিছু কিছু জিনিস এরকম থাকে, যেই রুমে যেমন পড়ার কথা বললে, যেই রুমটা বাচ্চারা পড়ছে সাউথের দিক থেকে হলে সেটা খুব ভালো। রুমটা একটু
বাচ্চাদের রুমটা একটুখানি হোয়াইট কালার করার চেষ্টা করুন, হ্যাঁ বা যিনি বাড়ির কর্তা তার রাশি অনুযায়ী তার মাস্টার বেডরুমটাকে কালার করার চেষ্টা করুন, তাহলে আচ্ছা অনেক ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে। অনেকে দেখেছি নেগেটিভ দিকে মাথা করে শোন, সেগুলো হ্যাঁ বেড এমন ভাবে করুন, প্রত্যেকটা জিনিস যদি একটুখানি আপনারা জেনে বুঝে করেন, হুম তাহলে কিন্তু আপনাদের জন্য বেসিক ক্ষেত্রে খুব ভালো হবে। এবার বড় কোনো প্রবলেমের জন্য অবশ্যই আপনি ওগুলোকে ঠিকঠাক করে করতে পারবেন না, তখন অবশ্যই আমাদের শরণাপন্ন আপনাকে হতেই হবে। আর একটা ছোট্ট করে লাস্ট প্রশ্নে যাবো আমরা, সেটা হচ্ছে অনেক সময় আমরা বিভিন্ন ধরনের বাড়ির দেয়াল সাজানোটাকে আমরা এখন আমাদের জীবনে খুব সুন্দর করে যুক্ত করে নিচ্ছে। তো বিভিন্ন ধরনের ফটো ফ্রেম আমরা রাখি, সেখানে এবড়ো খেবড়ো জিনিসপত্র বা টাইলস এর ক্ষেত্রে আমরা দেখেছি অনেক জিনিস যেগুলো হয়তো একটু খোয়া মাটি ধরা, মানে এই ধরনের ওটাকে আমরা ফ্যাশন হিসেবে ইউজ করছি, কিন্তু ওটা কি আমাদের বাস্তুতে এফেক্ট করে? না, একদম না। আচ্ছা আমি বলি, আমি বাড়িতে দেখেছি একটা রুমের মধ্যে অনেক নানা রকমের টাইলস ইউজ করে। আচ্ছা এটা কখনোই করা উচিত না। আপনি ফ্যাশন হিসেবে রাখছেন, হুম যতটা পারবেন সৌন্দর্য তো অবশ্যই রাখতেই হুম হবে, তার সঙ্গে মার্জিত টাইলস ইউজ করুন। হুম হুম খুব কালারফুল টাইলস আপনি বেডরুমের ক্ষেত্রে ইউজ না করা ভালো, তাতে আমার ঘুমে নষ্ট হবে, মেন্টালি ডিসপ্যাচ হতে পারে। আরেকটা জিনিস ভালো বললে যে ছবি, কোনো যুদ্ধক্ষেত্রের ছবি, হুম এগুলো কিন্তু আপনারা কখনোই বেডরুমের মধ্যে রাখবেন না, বাস্তুর মধ্যে না রাখাই ভালো। তাহলে হুম বাড়িতে সবাইকে সঙ্গে মহাভারতের যুদ্ধে গীতার ছবি এই সেই সব হুম রেখে হুম দেন। হুম এগুলো যতটা পারবেন কম রাখার চেষ্টা করুন। হুম ঠাকুর দেবতার ছবি বেডরুম এগুলো থেকে এড়িয়ে হুম রাখুন। হুম এবার যাদের তুমি বলতে পারো যে একটা যদি রুম হয় তাহলে হুম সেখানে কি করবে? তো সেখানে আপনি বাড়ির বাইরেটা রাখুন। হুম হ্যাঁ, তো ঠাকুরের স্থানে আপনাকে তো কেউ বলেনি একটা বাড়িতে অনেক ঠাকুরের ছবি রেখে দিতে। হ্যাঁ এক্স্যাক্টলি আপনি যাকে ইষ্ট, যাকে মানেন হুম তাকে মেনে পথ চলুন, দেখবেন খুব ভালো থাকবেন। যেটার পুজো আপনি জানেন না, যেটার সম্পর্কে আপনার ধারণা নেই, যেটা কিভাবে ডাকতে হয় আপনি জানেন না, সেই সম্পর্কিত আপনি জিনিস কেন আপনার বাড়িতে রাখবেন? একদমই তাই একদমই তাই। তো আহ, উম, অনেকে মূর্তিও রাখেন, সেক্ষেত্রে মূর্তিটাও কি বাস্তুর ক্ষেত্রে এফেক্ট করে? মানে বিভিন্ন অনেকে ধরনের মূর্তি দেখেছি, হ্যাঁ, রাখেন বিভিন্ন ঠিক ধরনের। বলেছো। অনেক জায়গায় বেড়াতে যাচ্ছে, সেখানে একটা কোনো ঠাকুরের মূর্তি কিনে নিয়ে চলে আসছে। হ্যাঁ হয়তো সেই মূর্তি, একই ঠাকুরের দুটো মূর্তি রাখা যায় না বাড়িতে। আচ্ছা আচ্ছা আবার বিভিন্ন জায়গার বিভিন্ন মূর্তি তুমি যখন নিয়ে আসো, তার পূজা পদ্ধতি তুমি জানো না। তোমার হুম বাড়িতে হয়তো মাছ মাংস হচ্ছে, তুমি সেখানে হুম খুব ভালো একটা নিতাই গৌড়ের ছবি নিয়ে চলে এসছো। হুম আরো অনেক কিছু হুম জিনিস আছে, হুম আমি বলবো সেগুলো। এবার তোমার তোমার বাড়িতে কি পথ তোমরা অবলম্বন করছো সেই অনুযায়ী তোমার কোন ঠাকুরের ইষ্ট হওয়া উচিত, তোমার কোন ঠাকুরকে ডাকা উচিত। সব ঠাকুরকে মূর্তি এনে পূজা না করাই উচিত। যদি করো সেটা বার্ষিক হিসেবে একটা আলাদা ডেট তিথি থাকে, তার অনেকেই বাড়িতে মূর্তি পূজা করেন, সেই তিথি অনুযায়ী পূজা করুন, তাকে বিসর্জন দিন, ওইভাবে রেখে দেবেন না। আচ্ছা কারণ তার একটা প্রসেস আছে। সেজন্য ছবি আপনি নিয়ে এসে রাখতে পারেন, কিন্তু সবসময় মূর্তি সবকিছু নিয়ে এসে বাড়িতে ঢুকিয়ে দেবেন না। এতে কিন্তু আপনার বিপরীত ফল অনেক কিছু হতে পারে। কারণ অনেক সময় আপনারা খারাপ কাপড়ে, খারাপ হ্যাঁ অশুদ্ধ জায়গায় তাকে ছোঁয়ানাড়া করছেন। সেটা তো একটা রে দিয়ে গঠিত, তার কিছু উপকরণ আছে। সেই হুম উপকরণ দিয়ে গঠিত। সেই উপকরণগুলোর কিছু নেগেটিভ প্রভাব আপনার কিছু আসতে পারে। আচ্ছা আচ্ছা। তো অনেক কিছু জানলাম আমরা, আমাদের আশা করি উপকারী লাগবে। এবং গৃহ আমাদের কাছে মন্দির, সেই গৃহ আপনার জন্য সৌভাগ্যকারী হোক, আপনার জন্য শুভ বার্তা নিয়ে আসুক, এবং সেই গৃহে আপনার অবস্থা শুভময় হোক, এটাই আমাদের কামনা। আমাদের চ্যানেলের এই পডকাস্টটা কেমন লাগলো আজকের টপিকটা অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন যদি আপনাদের নতুন কিছু জানার থাকে। এবং দাদার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই দাদা তার কিভাবে আসতে হবে উনি নিজেই জানিয়ে দিন, দাদা একটু জানিয়ে দিন আপনার সঙ্গে যোগাযোগ করার মাধ্যমটা। অবশ্যই এই অনুষ্ঠানগুলো তো খুব শিক্ষামূলক একটা হুম অনুষ্ঠান। অলিভিয়া খুব সুন্দর থ্যাংক ইউ। পোস্ট করে, সেগুলোকে হোস্টিংও করে, এবং যে প্রশ্নগুলো করে আমার উত্তর দিতেও ভালো লাগে। আপনাদেরও যদি আরো কোনো বাস্তু রিলেটেড কোনো সমস্যা থাকে, আপনারা কমেন্টে জানাতে পারেন, বা আমার যে ম্যানেজার আছে, অ্যাসিস্ট্যান্টরা আছে, নাম্বার নিচে যাচ্ছে 8583 08051 5, এই নাম্বারে আপনারা ফোন করে বলতে পারেন। আমি বাস্তু ভিজিটও করি। বাস্তু ভিজিটের কি পেবেল আছে, কত টাকা পেমেন্ট করতে হবে, সেগুলো সব ওরা আপনাকে গাইড করে দেবে, বা চেম্বারে এসেও আপনি দেখাতে পারেন। ধন্যবাদ।